পশ্চিমবঙ্গে এখনও অবধি ৪ দফায় মোট ১৮ আসনে ভোট হয়ে গেছে। এখনও ৩ দফা বাকি, ২৪ আসনে ভোট বাকি। এবং এখনও অবধি যা ভোট হয়েছে তাতে করে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারছেন প্রায় সর্বত্র, এই ছবিটা উঠে আসছে। কিন্তু তারপরেও অনেকেই রয়েছেন যে বিজেপিকে একটু হাত খুলে নাম্বার দিচ্ছেন যে মানুষ নিজের ভোটটা নিজে দিচ্ছে, বিজেপি এখানে খুব ভালো ফলাফল করবে। কেউ আবার কোনো নাম্বারই আপাতত দিতে চাইছেন না। আমি যেরকম নিজে একটু অর্থোডক্স এবার নাম্বার দিচ্ছি, মানে যতটা হওয়া উচিত, যেগুলোতে একটু হলেও ডাউট রয়েছে, হাড্ডাহাড্ডি ফাইটের জায়গায় রয়েছে, সেগুলো একটাও বিজেপির পক্ষে ধরছি না। এই সিচুয়েশনটা কেন তৈরি হয়েছে বলুন তো? এই সিচুয়েশনটা তৈরি হয়েছে তা প্রকারান্তরে সকলেই মেনে নিচ্ছেন, যারা ভোট দিচ্ছেন তারাও মেনে নিচ্ছেন যে ভোট তো ঠিকঠাক হলো, গণনাটা কি ঠিকঠাক হবে? কেননা ২০২১ নিয়ে অনেকেই বিভ্রান্ত, ২০২১ নিয়ে অনেকেই আতঙ্কিত। ২০২১-এর স্মৃতি যদি ২০২৪-এ আবারও ফেরত আসে, তাহলে ভালো ভোট করিয়াও আখেরে কোনো লাভ হইবে না, সেই শেষ হাসি অন্য কেউ হেসে চলে যাবে। মানুষ যে গণতান্ত্রিক রায়টা দিয়েছে সেটা ইভিএম বাক্সে প্রকৃত প্রতিফলন ঘটবে না, আর সেই জায়গা থেকেই সমস্ত কনফিউশন হচ্ছে। সকলে ভোট ভালো হয়ে যাওয়ার পরেই একটা কোশ্চেনই করে যাচ্ছেন, রাস্তাঘাটে যার সঙ্গে দেখা হচ্ছে সকলের মনেই ওই একটা জায়গাতেই সন্দেহ, গণনাটা ঠিকঠাক হবে তো, নাকি ২০২১-এর মতো এখানেও সেই কারচুপিটা হয়ে যাবে, আর যেটা আশা করা হয়েছিল সেটা একদম নিরাশায় পর্যবসিত হবে। আজকে বিজেপির তরফ থেকে বেশ কিছু সদর্থক পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভোট ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু আর ঠান্ডা ঘরে বসে রিল্যাক্স করার জায়গায় নেই গেরুয়া শিবিরের কর্মীরা। গণনাটা ঠিক না হলে যে আখেরে ভোটের রেজাল্টটা আসবে না, এটা তারাও হারে হারে বুঝেছেন ২০২১-এর পরে। ফলে শেষ মুহূর্ত অবধি তারা ছাড়বেন না, এবং সেই জন্য যে পদক্ষেপ করেছেন তাকে তো সাধুবাদ জানাচ্ছি। সেটা নিয়ে যেরকম আশ্বস্ত হচ্ছে, তার পাশাপাশি একটা জায়গায় কিন্তু খোঁচা এখনও থেকে যাচ্ছে, খিঁচ এখনও থেকে যাচ্ছে। কি সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ২০২১-এও এই রাজ্যে প্রবল হাওয়া ছিল, এবং সেই হাওয়াতে মনে করা হচ্ছিল যে এই রাজ্যে পরিবর্তন হবে, অর্থাৎ বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারে। ইভেন আমরা যে এক্সিট পোল করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে বিজেপি মোটামুটি ১৭০-৭৫ রেঞ্জে আসন পেতে পারে, ৮০-র কাছাকাছি যেতে পারে। কিন্তু যদি বিজেপি খুব খারাপ ফলাফল করে, একদম মানে যে আশা করা হচ্ছে সেই জায়গা থেকেও যদি খারাপ ফলাফল হয়, তাহলেও সেই সংখ্যাটা ১৩০, ৩২, ৩৫, ৩৮ এতটা অবধি যেতে পারে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? ৭৭-এ গিয়ে বিজেপি থেমে গেল, এবং সেই ঘটনার পরে যে ভোট পরবর্তী হিংসা হলো তাতে কিন্তু অনেকেই আতঙ্কিত। ফলে কেউই আর প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না কোনো কিছু নিয়ে, আর প্রকাশ্যে জোর গলায় কিছু বলতে চাইছেন না। এখন এই জায়গাটাই কেন হয়েছিল? অনেকেই মনে করেন যে গণনার দিন গণনা কেন্দ্রে খেলা হয়ে গিয়েছিল। কি খেলা হয়ে গিয়েছিল? অনেক অফিসারই বলেন, যারা ভোট গণনার সঙ্গে যুক্ত ছিলেন, যে সেদিনকে ঠিক কী খেলাটা হয়েছে, কিন্তু অফিসিয়ালি কেউই মুখ খুলতে চান না। কিন্তু এবারে সেই জায়গাগুলো আটকাবার জন্য কিন্তু ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়ল বিজেপি। জলপাইগুড়ির যিনি বিজেপির জেলা সভাপতি রয়েছেন, সেই বাপি গোস্বামী, তিনি কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন, এবং সেখানে তিনি যে অভিযোগটা জানিয়েছেন এবং যে প্রিকশনটা নেওয়ার কথা বলেছেন, সেটা কিন্তু মারাত্মক। কী কথা তিনি বলেছেন? তিনি বলেছেন যে এই ভোট গণনার সময় যারা গণনাকারী অফিসার হবেন, তারা যে প্রকৃত অর্থে সরকারি কর্মচারী, অর্থাৎ যাদেরকে এই রাজ্যের নির্বাচন কমিশন রিক্রুট করেন এই ভোট গণনাটাকে পরিচালনা করার জন্য, এরা যে তারাই হবেন সেটার নিশ্চয়তা কিন্তু নেই। এই সরকারি কর্মচারীদের আদলে বা তাদের বদলে আলটিমেটলি কিছু প্রফেশনাল, প্রফেশনাল ঢুকে যেতে পারেন। এখন প্রফেশনাল বলতে ভেঙে তিনি কিছু বলেননি, কিন্তু যেটা গেরুয়া শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে ওই প্যাক বলে একটা কোম্পানি আছে না, সেই প্যাক কোম্পানি নিজেদের লোক সেখানে ঢুকিয়ে দেবে। ফলে তারা আসলে ছদ্মবেশী সরাসরি কোনো একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবেই কাজ করবেন, এবং সেখানে যখন পরিস্থিতি অনুকূল হয়ে যাবে, অর্থাৎ বিরোধী দলের এজেন্ট বলে আর সেখানে কিছু অবশিষ্ট থাকবে না, তখন যে কাউন্টিংটা হবে সেখানেই আসল খেলাটা হয়ে যাবে। এবং সেই জন্য যেরকম নির্বাচন করাতে এলে যারা নির্বাচনী কর্মী, যারা ভোট কর্মী হন, তাদের নাম, ঠিকানা, পরিচয় আগে থেকেই সেটা প্রকাশ্যে যেরকম চলে আসে, এরকম গণনা কেন্দ্রে যারা এবার সেটা পরিচালনা করবেন, তাদের ডিটেলস কিন্তু নির্বাচন কমিশনকে আগে থেকেই নিশ্চিত করার জন্য বা সেগুলোকে প্রকাশিত করার জন্য তিনি কিন্তু রিকোয়েস্ট জানিয়েছেন। এবং
এই এই যে জায়গাটা করেছেন সেটার মধ্যে তো স্বচ্ছতা থাকবে অবশ্যই, এটা যদি নির্বাচন কমিশন করে। সাথে সাথে কিন্তু আমরা রিয়াকশান দেখতে পেলাম ঘাসফুল শিবিরের তরফ থেকে। তাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি এখন থেকে হারের ভয়ে, হারের আতঙ্কে রয়েছে, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। এই পোর্টালে নাম নাকি নথিভুক্তই করা যাবে না, ইলেকশন কমিশনের যে পোর্টাল রয়েছে তিনি যদি আদতে সরকারি কর্মচারী না হন। অন্যদিকে একজন বিজেপি বিধায়িকা রয়েছেন শিখা চট্টোপাধ্যায়, তিনি উত্তরবঙ্গের বিধায়িকা, তিনি কিন্তু বলেছেন যে না না, এই ধরনের ঘটনা 2021-এ হয়েছিল, সব জায়গায় হয়নি কিন্তু বহু জায়গাতেই হয়েছিল, এবং যেখানে যেখানে হয়েছিল সেখানে কিন্তু ভোটের ফল উল্টে গেছে। অর্থাৎ খেলাটা ঠিক কি হয় গণনার দিন, গণনার দিন সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াইটা শুরু হয়। তারপর বেলা বাড়লেই অনুপ্রাণিত সংবাদ মাধ্যম প্রচার করতে শুরু করেন যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অনেকটা এগিয়ে যাচ্ছে আর বাকি দলগুলো অনেকটা পিছিয়ে থাকছে। এই অবস্থা যখন তৈরি করা হয় তখন তখন কিন্তু প্রেশারটা ক্রিয়েট করা হয় ওখানে যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন। এবার আপনারা বলবেন সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারপরেও এই প্রেশারটা কিভাবে তৈরি করা হয়, সেটাই তো খেলা। সেই খেলাটাই তো এই নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত, কেন্দ্রীয় বাহিনী যারা যুক্ত তাদের চোখ এড়িয়ে তাদেরকে কিভাবে সেই জায়গাটায় করা হয়, সেটা এতদিন যারা রাজনীতির ময়দানে রয়েছেন, যারা হয়কে নয় করতে শিখে গেছেন, তাদের হাতযস্ত সেইখানেই তো সংগঠনটা খেলে দেয়। ফলে কিচ্ছু না থাকা সত্ত্বেও, চুরি দুর্নীতির দায় গায়ে থাকা সত্ত্বেও, চোর বদনাম জুটে যাওয়া সত্ত্বেও জয়ের হাসিরা কিন্তু তারাই হেসে বেরিয়ে যান। আর এই জায়গাটাই কিন্তু সব থেকে মারাত্মক হতে চলেছে, আর সেইটাকে আটকাবার জন্য কিন্তু ঝাঁপালেন। দেখুন, এই কথাটা বাপি গোস্বামী বা শিখা চট্টোপাধ্যায় যেটা বলছেন সেটা কিন্তু অন দ্য এয়ার বলছেন না। এই ধরনের রিপোর্ট কিন্তু আমাদের কাছেও এসেছে, অবভিয়াসলি তার কোনো অফিসিয়াল প্রুফ নেই, কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে আমাদের কাছে খবর এসছে। প্রথম দফার নির্বাচন, যে নির্বাচনের পর 3টি আসনেই তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল বিজয় মিছিল বার করে ফেলেছিল, তারপরেই কিন্তু কলকাতায় একটি বৈঠক হয়। কোথায় বৈঠক হয়, যেটা আমাদের কাছে খবর আছে, বৈঠক হয় ওই বিভিন্ন চাকরি টাকরি পাওয়ার যারা ট্রেনিং দেয় এরকম একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের এক শীর্ষকর্তার বাড়িতে। কে বৈঠক করেন, সেই শীর্ষকর্তা তো ছিলেনই, তিনি একটি বিশেষ পরিবারের খুব ঘনিষ্ঠ এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী পরিবারের কিছু সদস্য, তাদের কিছু নেতা এবং কিছু আধিকারিক, তারা সবাই মিলে বৈঠক করেন এবং সেখানে এই গণনার সময় কি করা যেতে পারে সেই নিয়ে নাকি বিস্তারিত বৈঠক হয়েছে। কেননা তারা প্রথম দফার ভোট দেখার পরে বুঝে গিয়েছিলেন যে ভোটের দিন খুব একটা বেশি কিছু করার অপশন কিন্তু থাকবে না। সেখানে ওই লালচুল কানেদুলদের ময়দানে নামাতে গেলে কেন্দ্রীয় বাহিনী আছে, তারা কিন্তু চামড়া গুটিয়ে দেবে, এবং সেটাই কিন্তু পরবর্তী দফাগুলোতেও দেখা গেছে। যে মুর্শিদাবাদ, যে মালদা, যেখানে বোমা পড়া ছাড়া, লাশ পড়া ছাড়া, রক্ত ঝরা ছাড়া, গুলি বন্দুক চলা ছাড়া, বুথ দখল ছাড়া আদতে কোনো রকম কোনো দিন ভোট হয়নি, সেখানেও কিন্তু আপাত নিষ্ক্রিয়, আপাত শান্ত ভোট বাংলা দেখেছে। এবং তারপরেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে লালচুল কানেদুলদের খেলা কিন্তু ভোটের দিন হচ্ছে না। তাহলে উপায় ওই একটাই পড়ে আছে, গণনার দিন খেলাটা করে দিতে হবে। এবং সেই জায়গাটা কিন্তু আটকাবার জন্য বিজেপি এখন থেকেই ঝাঁপাচ্ছে। এখন শেষ পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেটা করবেন কি না, বিজেপি কতখানি করাতে সাকসেসফুল হবেন, সেগুলো তো পরের কথা। কিন্তু এত সব করার পরেও কিন্তু পুরো দুশ্চিন্তা যাচ্ছে না। এই জায়গাটা যদিও বিজেপির হাতে আছে, কিন্তু একটা জায়গায় বড় খিঁচ থেকে যাচ্ছে। কোন জায়গা? আমাদের কাছে যেটুকুনি খবর আসছে যে এই নির্বাচন শুরু হয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বেশ কিছু রাজনৈতিক কর্মী দলবদল করে শাসক দলে চলে আসছেন। এখন এরা আদতে সত্যিই কতখানি দল ছেড়ে এই দলে আসছেন, নাকি এই বিজেপিতে এসে এরা বিনোজল হিসেবে কাজটা করবেন, সেইটা নিয়েই প্রশ্ন উঠছে। এখানে যে জিনিসটা সবথেকে মারাত্মক হতে চলেছে সেটা হচ্ছে এরা সকলেই নির্বাচনে ওই কাউন্টিং এজেন্ট হতে চাইবেন, এবং কাউন্টিংয়ের দিন এরা শিউডো কাজ করবেন, অর্থাৎ বিজেপির কাউন্টিং এজেন্ট হয়ে আসলে বিজেপিকে ডোবাবেন, এরকম একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একটা বড় খেলা, টাকার খেলা নাকি শুরু হয়ে গেছে জেলা সভাপতি বা জেলা আধিকারিকদের দিকে। তাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কতখানি আটকাতে পারবে গেরুয়া শিবির, আদৌ হচ্ছে কি না সেটা তারাই ভালো বলবেন, কিন্তু সেই দিকে একটা মরিয়া প্রচেষ্টা হয়েছে বলে দিকে দিকে খবর আসছে। এবং যেসব কেন্দ্রে এখন অবধি ভোট হয়নি সেই সব জায়গাতেও কিন্তু সেই একই জিনিস শুরু হয়ে গেছে।
যে তোমাদের বেশ কিছু টাকা দিচ্ছি, যত টাকা চাইছো তার এক্সপেকটেশনের বাইরে গিয়ে টাকা দিচ্ছি, যাদেরকে এখানে কাউন্টিংয়ে পাঠানো হবে হয় আমাদের দল থেকে যারা গেছে তাদেরকে কাউন্টিং এজেন্ট করে পাঠাও, না হলে তোমার দলের এমন লোককে পাঠাও যারা কাউন্টিংয়ের ব্যাপারটা ঠিক সেইভাবে বোঝেনি, তাদের ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করো না, ফলে তারা গিয়ে কোনো হাল হদিশ খুঁজে পাবে না কীভাবে কাউন্টিংটা হচ্ছে, কীভাবে ওখানে খেলা হয়ে গেছে তারা ধরতে পারবে না বা ধরতে চাইলেও ধরবে না, দরকার হলে তাদের হাতেও টাকার প্যাকেট পৌঁছে দাও। এই ধরনের কিন্তু একটা জায়গা নাকি তৈরি হচ্ছে। সেটা কতখানি সত্যি কতখানি সত্যি নয় সেটা অবভিয়াসলি গেরুয়া শিবির বলতে পারবে, এবং সেইটা আটকানোর মতো জায়গা কিন্তু তাদের সম্পূর্ণ রয়েছে। তবে একটা কথা বলা যেতেই পারে, যেভাবে শুভেন্দু অধিকারী চষে বেড়াচ্ছেন গোটা রাজ্যটা, যেভাবে সুকান্ত মজুমদাররা ঝাঁপাচ্ছেন গোটা রাজ্য জুড়ে, এবারে ভালো ফল হওয়ার যে সুযোগ রয়েছে তারাও খুব ভালো করে জানেন, এবং যে হাওয়া রয়েছে এবারে সেই হাওয়াকে কাজে লাগিয়ে যদি 30+ আসন না করতে পারেন, এই রাজ্যে কিন্তু বিজেপির ভবিষ্যৎ রীতিমতো অন্ধকারের দিকে যাবে। ফলে নির্বাচনটা কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাত ধরে সুষ্ঠুভাবে হয়েছে, এত কিছু করে শেষ যেটার উপর ডিপেন্ডেন্ট থাকবে, যেটার উপর সমস্ত ফলাফল নির্ভর করবে, কাউন্টিংয়ের দিন খেলা হওয়া আটকানো, সেটা আটকাবার জন্য তারা ঝাঁপাবেন না এমনটা মনে করার কোনো কারণ আসেনি। ফলে ফলে সব দিক দিয়ে যে যে জায়গাগুলো ক্ষোভ থাকছিল, যে জায়গাগুলো নিয়ে আতঙ্ক থাকছিল, সেইগুলোও কিন্তু মেরামত করার জন্য ঝাঁপাচ্ছে গেরুয়া শিবির। আর তাই আগামী দিনে আসন সংখ্যাটা যেটা মানুষ এক্সপেক্ট করছিল সেই জায়গায় পৌঁছে গেলে অবাক হওয়ার কিছু থাকছে না। তবে এখনও অবধি যে স্টার্টিংটা হয়েছে, সেই স্টার্টিংয়ে কিন্তু হাসি ক্রমশ চওড়া হচ্ছে গেরুয়া শিবিরের। এখন সকলের মনের মধ্যেই যে আতঙ্কটা রয়েছে, যারা চান এই রাজ্যে পরিবর্তন হন, যারা চান এই রাজ্যে যে আপদগুলো আছে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা হোক, তারা কিন্তু এই গণনার দিনটা নিয়ে বড় আতঙ্কে আছেন। কিন্তু সেই দিনটাকেও একদম ফুল প্রুফ করার জন্য যেভাবে গেরুয়া শিবির এখন থেকে ঝাঁপাতে শুরু করলো, আমার মনে হয় তারাও এবার কিছুটা আশ্বস্ত হতে পারবেন। তবে না চালে তো বিশ্বাস নেই। যতক্ষণ পর্যন্ত না 4ঠা জুনটা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না ওই কারিকুরিগুলোকেও বন্ধ করে দেওয়া যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘোষণা করছে যে সত্যিই এতগুলো আসন এই দলের পক্ষে গেছে, ততক্ষণ পর্যন্ত বোধহয় এই চোর চিটিংবাজগুলোর যে রাজনীতি সেটাকে আর বিশ্বাস করা যায় না। আপনারা কি বলবেন? সত্যিই পারবে বিজেপি যে হাওয়াটা আছে সেটাকে কাজে লাগিয়ে, ভোটটা তো সুষ্ঠুভাবে করছে, কাউন্টিংটাও সুষ্ঠুভাবে করাতে? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।